আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি। আমি মানকচুর ভর্তা করে দেখাবো। চাপা শুটকি দিয়ে মানকচুর ভর্তাটা খেতে খুবই সুস্বাদু। এরকম এক টুকরো মানকচু বা ফেনকচু নিয়ে নিয়েছি। এটাকে আমি কেটে ধুয়ে নেব। কাটার আগে আপনারা অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন, না হলে হাত চুলকাতে পারে। আমি এটাকে এই দেখুন কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এই কচুর টুকরোগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মেখে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম হলুদ, লবণ। আমি হাত দিয়ে মাখছি না, কারণ হাত চুলকাতে পারে, তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি না, এভাবে ঝাঁকিয়ে নিলাম। এখন আমি এগুলোকে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আপনারা পাতিলে করেও সিদ্ধ করতে পারেন। এবার চুলায় বসিয়ে দেব। প্রেসার কুকারের মুখটা বন্ধ করে একটু জল দিয়ে দিলাম। জল বেশি দেব না, অল্প পরিমাণে দেব। এবার এর ঢাকনাটা লাগিয়ে নেব। ঢাকনাটা লাগিয়ে এবার সিদ্ধ হতে দিচ্ছি। এবং ভর্তা করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে, রসুন কুচি এবং কিছু কাঁচা লঙ্কা। এরপর চাপা শুটকি ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি। এখন চুলায় শুটকিগুলো হতে দেব। আমার শুটকিগুলো হয়ে গেছে। এখন বাকি কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ ভেজে নেব। এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু পরপর ভালো করে নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। এবার আমি শুটকিগুলো দেখুন, আমার শুটকিগুলো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজগুলো হয়ে গেছে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এবার আমি একটা গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি সবগুলো একসাথে। আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। আমি এখানে গ্রাইন্ডারের জারে নিয়ে এগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। গ্রাইন্ডারের জারে নিয়ে নিলাম। এবার লবণ দেব পরিমাণ মতো। ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিয়েছি। এখন কচুগুলোকে এর সাথে মিশিয়ে নেব। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন হাত দিয়ে মেখে নিয়েছি। দেখুন আমার ভর্তাগুলো রেডি হয়ে গেছে। এই ভর্তাটা একবার ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু খেতে।
প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।